إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليمًا كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الحمد لله قال الله سبحانه وتعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم وعن أبي أمامة الباهلي رضي الله عنه قال قلت يا رسول الله مرني بأمر آخذه عنك ينفعني الله به فقال رسول الله صلى الله عليه وسلم عليك بالصوم فإنه لا مثل له وفي رواية لا عدل له رواه أحمد والنسائي والبيهقي بإسناد صحيح الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা যিনি আমাদেরকে এই পবিত্র রমজান মাসে সুস্থ রেখেছেন পবিত্র রমজান মাসে সুস্থ রেখে বিভিন্ন প্রকার ইবাদত পালন করার ইবাদত করার তিনি আমাদেরকে তৌফিক দিচ্ছেন যিনি আজকে আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার সালাতের জন্য মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন আমরা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ সালাত সালাম বারাকা নাজিল হোক প্রিয় নবী সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা সাল্লিম আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত উপস্থিতি পবিত্র রমজান মাস এই বিষয়ে আমরা অনেক আলোচনা শুনেছি অনেক দিক থেকে অনেক অ্যাঙ্গেল থেকে পবিত্র রমজান মাস নিয়ে কথা হয় পবিত্র রমজান মাস এই মাসের কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন কিভাবে যে এই মাসে কোরআন নাজিল হয়েছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন এটা হচ্ছে এই মাসের বৈশিষ্ট্য যে এই মাসে কোরআন নাজিল হয়েছে কোরআনটা কি জিনিস হুদাল লিন্নাস পৃথিবীর সকল মানুষের জন্য যেটা হেদায়েত দানকারী তার মানে যদি কোরআনের যে শিক্ষা কোরআনের যে দিক নির্দেশনা এটা যদি মানুষ গ্রহণ করে তাহলে তারা দুনিয়াতে লাভবান হবে দুনিয়াতে তাদের কল্যাণ হবে এবং পরকালে তারা কল্যাণপ্রাপ্ত হবে হুদাল লিন্নাস ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম এই কুরআন সেটা মানুষদেরকে পথ দেখায় যেটা সর্বোৎকৃষ্ট পথ যে পথে চললে তাদের দুনিয়াতে কল্যাণ হবে
যে পথে চললে তাদের জীবনের নিরাপত্তা তারা লাভ করতে পারবে, যে পথে চললে তাদের সম্পদের নিরাপত্তা তারা লাভ করতে পারবে, যে পথে চললে তাদের ইজ্জত সম্মান রক্ষা হবে। আজকে আসিয়া নাম শুনেছেন আপনারা, ছোট্ট একটা মেয়ে, 8 বছর বয়স। এই ছোট্ট একটা মেয়েকে নরপিশাচরা, মানে আমাদের সমাজটা কোন পর্যায়ে চলে গেছে একটু খেয়াল করেন আপনারা, যে বোনের বাড়িতে বেড়াতে গেছে, তার দুলাভাইয়ের বাবা এবং আরও একজন, 3 জন মিলে ছোট্ট একটা মেয়ের উপরে যৌন নির্যাতন চালিয়ে তাকে মেরেই ফেলেছে। সে মারা গেছে, তাকে আর বাঁচানো যায় নাই। আর্মিরা সর্বোচ্চ চিকিৎসা তাকে দিয়েও তাকে বাঁচাতে পারে নাই। কি পরিমাণ নির্যাতন তার উপর হয়েছে। আমাদের এই সমাজে নিজের পিতার কাছে এখন একজন মেয়ে নিরাপদ না, এরকম ঘটনাও কিন্তু আমাদের এখানে ঘটতেছে। নিজের পিতার কাছেও নিরাপদ না, তাহলে আত্মসম্মান, মর্যাদা, ইজ্জত লুণ্ঠিত হচ্ছে। অথচ কোরআন এসেছে মানুষের ইজ্জত সম্মানকে রক্ষা করার জন্য। ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়া। আজকে মসজিদের ভেতরে ঢুকে আপনারা দেখেছেন, মসজিদ নিরাপদ জায়গা না, এখানে মানুষ আসে আল্লাহর ইবাদতের জন্য। এই ঘটনাও কিন্তু ঘটেছে, 3 জনকে গলা কেটে হত্যা করা হয়েছে মসজিদের ভেতরে। আমাদের সমাজটা কোথায় গিয়ে ঠেকেছে দেখেন। আজকে আমাদের দেশের ছেলে মেয়েরা তারা বিভিন্নভাবে স্লোগান দিচ্ছে, এমন স্লোগান যেটা আমাদের শুনতেও লজ্জা লাগে, যে দেহ আমার, স্বাধীনতা আমার, নাউজুবিল্লাহ। আরও কেমন এমন শব্দ ব্যবহার করে যে ছোট বাচ্চাদের সামনে বলতেও সেটা লজ্জাস্কর বিষয়, তারা প্রকাশ্যে রাজপথে সেগুলো বলছে। একটা মানুষের সমাজ, অথচ সেই সমাজটাকে আমরা মানুষের সমাজ বলতে আমাদের মানে বলার কোনো উপায় নেই, মানে অমানুষের সমাজে পরিণত হয়েছে। সেখানে জীবনের নিরাপত্তা ব্যাহত হচ্ছে, মানুষের সম্পদ। আপনারা দেখেছেন 200 ভরি স্বর্ণ লুট করে টাকা পয়সা নিয়ে আপনার বনশ্রী না কোন জায়গায়, এগুলো সব ঘটছে, নিত্য নিয়মিত ঘটছে। তো এই যে অবস্থা, তো এটা কিন্তু যে বর্তমান তা কিন্তু না, এটা সব সময়। 5ই আগস্টের আগেও কত মানুষকে নির্যাতন অত্যাচার করা হয়েছে। তো মানুষ কিন্তু তারা অমানুষের রূপে, মানুষ রূপে হায়েনা এই সমাজে বিচরণ করছে। কারণটা কি জানেন? কোরআনের শিক্ষা নাই। তা পবিত্র রমজান মাস, এই মাসে আল্লাহ কি নাজিল করেছেন? কোরআন। কেন? যাতে করে মানুষ এই দুনিয়াতে মানুষ হিসেবে থাকে, তাদের ভিতরে মমত্ববোধ থাকবে, তাদের ভিতরে ভালোবাসা থাকবে। মানুষ মুসলিম হোক, কাফের হোক, তাদের ভিতরে সমাজে সহযোগিতা, সহমর্মিতা থাকবে। সব অমুসলিম তো খারাপ না, অমুসলিম হিসেবে তারা নিকৃষ্ট প্রাণী আল্লাহর কাছে, কিন্তু খারাপ না এই দৃষ্টিকোণ থেকে যে সব অমুসলিম তো মুসলিমদেরকে কষ্ট দেয় না। পাশাপাশি বসবাস করতেছে হিন্দু, তারা জাহান্নামে যাবে হিন্দুরা, কিন্তু মুসলিমদের পাশে থাকে। অনেক সময় তারা হিন্দুরা নিজেদের গাছের ফল পেড়ে মুসলিমদেরকে খাওয়াচ্ছে। আবার এইভাবে তাদের মধ্যে একটা সহযোগিতা রয়েছে। আমরা হিন্দুদেরকে ভালোবাসতে পারি না, কিন্তু তাদের দুঃখে সুখে সহযোগিতা করতে পারি। একটা এরকম থাকবে। সব মানুষের জন্য ইসলাম কল্যাণ নিয়ে এসেছে। সে যদি জেনে বুঝে অমুসলিম থাকে, সে জাহান্নামে পড়বে। কিন্তু দুনিয়াতে আল্লাহ নিষেধ করেন নাই, যারা মুসলিমদেরকে কষ্ট দেয় না, এরকম হিন্দুদেরকে তাদের প্রতি, তারা যদি অভাবী থাকে, তারা যদি ফকির মিসকিন থাকে, বিপদে পড়ে, তাদের প্রতিও ইসলাম এগিয়ে যেতে বলেছে। কিন্তু আজকে কোরআন এবং সুন্নাহর জ্ঞান না থাকার কারণে এই পবিত্র রমজান মাসে দেখেন কত দুর্ঘটনা ঘটছে। এই রমজান মাস কোরআনের মাস, অথচ অনেকে আছে কোরআন খুলেও দেখছে না। আছে না নাই বলেন?
অনেক লোক আছে কোরআন পড়তেই জানেন, আমাদের মুসলিম। তাহলে কোরআনকে কি বলা হলো? এই মাসে কোরআন নাজিল হয়েছে হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সত্য মিথ্যা এর মধ্যে পার্থক্যকারী হচ্ছে কোরআন। কোনটা হক কোনটা বাতিল, কারা হকপন্থী কারা বাতিলপন্থী, কোনটা উপকারী কোনটা ক্ষতিকর, এর মধ্যে পার্থক্য কে করতে পারে? আল কোরআন। তো এই কোরআন স্পষ্ট দলিল, অথচ এই পবিত্র রমজান মাসে আমাদের কোরআনের সাথে সম্পর্ক নাই। আমি আয়াতটি এজন্য পাঠ করলাম, এটা আপনারা সকলেই জানেন। উদ্দেশ্যটা বুঝতে হবে, এই যে পবিত্র রমজান মাস এত মর্যাদার মাস, এত কল্যাণের মাস, কেন? কোরআনকে কেন্দ্র করে, অথচ আমাদের কোরআনের সাথে সম্পর্ক নাই। আমরা কোরআন পড়তে পারতেছি না। আমাদের অধিকাংশ মুসলিম কোরআন দেখে পড়তে পারে না, অর্থ তো দূরের কথা। এই জন্য পবিত্র রমজান মাস, এই মাসকে সম্মান জানাতে হবে। এই মাসের সম্মান যার কারণে হয়েছে তাকে সম্মান দেখিয়ে, এই মাসের সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন পবিত্র কোরআনুল কারীমের কারণে। এই মাসে একটা রাত আছে না, সেই রাতটাকে কি বলা হয়? লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরের এত সম্মান কেন? এই লাইলাতুল কদরের সম্মানের কারণ হচ্ছে যে আল্লাহ কোরআনকে নাজিল করেছেন কোন রাত্রিতে? লাইলাতুল কদরে। মাসের সম্মানও কোরআনের কারণে, লাইলাতুল কদরের সম্মানও কোরআনের কারণে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, একটা বরকতময় রাত্রিতে নাজিল করেছি। আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদর রাত্রিতে নাজিল করেছি। তো সুতরাং কোরআনের মর্যাদা, কোরআন আল্লাহর কালাম, এর কারণে এত সম্মান। আমাদেরকে অবশ্যই এজন্য কোরআনকে আমাদের গাইডলাইন হিসেবে গ্রহণ করতে হবে, কারণ আল্লাহকে কোরআনকে গাইডলাইন বলেছেন। হুদাল লিন্নাস, শুধু মুমিনদের জন্য না, গোটা বিশ্বের সকল মানুষের জন্য। আজকে কোরআনকে ফলো না করার কারণে কোনো দেশে শান্তি নেই। একমাত্র আমরা সেই দেশেই শান্তি পাবো যেখানে কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করেছে। না হলে আপনি খোঁজ নিয়ে দেখেন, বাহ্যিকভাবে মনে হবে অনেক বিল্ডিং হয়েছে, অনেক টাকার মালিক, অনেক ব্যাংক, অনেক কিছু হয়েছে, কিন্তু শান্তি নেই ভিতরে। কারণ কি জানেন? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আপনার অন্তরের শান্তি হবে কিসের মাধ্যমে? এই কোরআনের মাধ্যমে। বিযিকরিল্লাহ, আল্লাহর জিকির তথা কোরআনের মাধ্যমে শান্তি পাওয়া যাবে। এই কোরআন ফলো করা হচ্ছে না। অনেক সময় দেখবেন বিশ্বের বিভিন্ন জায়গায় তাদের কোনো শান্তি নেই, আত্মহত্যা, বিভিন্নভাবে অশান্তিতে তারা অশান্তি বিরাজ করছে তাদের মধ্যে। জুলুম অত্যাচার, ছোট দেশগুলি বড় জুলুমের শিকার হচ্ছে বড় দেশের মাধ্যমে, কারণ তাদের ভিতরে আল্লাহর বিধান, কোরআনের বিধান তাদের ভিতরে নাই। তো এই জন্য আমরা সব সময় মুসলিম হিসেবে প্রত্যেকটা পিতামাতার কর্তব্য এই কোরআনের দিক নির্দেশনা সন্তানদের ভিতর ঢোকানো, কোরআনের শিক্ষা সন্তানদের ভিতর ঢোকানো, সমাজের প্রতিটা সদস্যের মধ্যে এটা ঢোকানো। আজকে আমরা দেখছি যে একজন অন্যায় করতে এসে আবার গণপিটুনিও খাচ্ছে। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, অনেক সময় দেখা যাবে যে ইসলাম কিন্তু এগুলো অনুমতি দেয় নাই। ইসলাম অনুমতি দেয় না। একটা মেয়ের গায়ে বলতেছে যে এই মেয়ের গায়ে হাত দিছে, একজন দাড়িওয়ালা লোকরা ধরে পিটাচ্ছে, হচ্ছে না? হচ্ছে না? এখন আপনি কি দেখেছেন আসলে? মেয়ের কথা শুনে, মেয়ের মার কথা শুনে আপনি মার শুরু করলেন, অথচ হতে পারে এরা পূর্বের কোনো শত্রুতার জেদ ধরে মারতেছে। ইসলামে কোনো জুলুমের কোনো ঠাঁই নেই, অথচ আজকে একজনকে ফাঁসানোর জন্য বলে দিল যে আমার মেয়ের গায়ে হাত দিছে, এবার সবাই মিলে তারা মেরেই ফেলবে পিটাইতে পিটাইতে। অথচ যদি কোনো ব্যক্তি তার স্ত্রীর সম্পর্কে দাবি করে আমি আমার স্ত্রীকে দেখেছি সে জেনা করতেছে, ইসলাম বলেছে তুমি 4টা সাক্ষী নিয়ে আসো। 4টা সাক্ষী যদি না নিয়ে আসতে পারো তাহলে তোমার পিঠে 100টা বেত এর আঘাত পড়বে। তুমি কেন অপবাদ দিলে তোমার স্ত্রীকে? যদি 4টা সাক্ষী না পাও, আর যদি বেত থেকে বাঁচতে চাও তাহলে এখন লিয়ান করতে হবে। লিয়ান কি? অনেক লোকজন হাজির হবে, তুমি যে বলবে আমি আল্লাহর নামে শপথ করছি, আল্লাহর কসম
চতুর্থবার যে বলবে, যে 4 বার বলার পরে বলবে যে আমি যদি সত্য না বলি আমার উপর আল্লাহর লানত। এইভাবে লিয়ানের কথা বলা হয়েছে। সেখানে একটা লোক যদি এসে বলে যে আমি দেখলাম তারা দুজন ঘরের ভেতরে জেনা করতেছে, একটা লোক এসে বলতেছে, এই কথা গ্রহণযোগ্য হবে? গ্রহণযোগ্য হবে না। সেখানে একটা লোক শরীরে বলতেছে হাত দিছে, তার কড়া ভয় মার শুরু হয়ে গেল। এই জুলুম তো ইসলাম করতে বলে নাই, প্রমাণিত হতে হবে, প্রমাণের ভিত্তিতে একজনকে শাস্তি দিতে হবে। রাস্তাঘাটে এরকম হচ্ছে, কিন্তু এখন ধরে মার শুরু করে দিচ্ছে, নাউজুবিল্লাহ। তা সমাজটা আমাদের কঠিন জায়গায় চলে গেছে। আজকের সমাজের এক শ্রেণীর লোক পুলিশকে ধরে পেটাচ্ছে, মানে অনেক সমস্যা। এই নানা রকম সমস্যা, এর থেকে উত্তরণের উপায় একটাই, হুদাল্লিন নাস। কোরআন হচ্ছে মানুষের গাইডলাইন। তাদের সকল প্রকার শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা সব কিছু দিতে পারে একমাত্র কি? আল কোরআনুল কারীম। কোরআনের বিধান, ওয়াহির বিধান যদি সমাজে বাস্তবায়িত না হয়, কোরআনের শিক্ষা রাষ্ট্রীয় পর্যায়ে বাদ দেন, ব্যক্তি পর্যায়ে যদি তাকওয়া অর্জন করতে পারে, সে যদি আল্লাহর বিধানকে মেনে চলতে পারে, তবু অন্তত কিছুটা হলেও শান্তি আসবে। আর যদি রাষ্ট্রীয় পর্যায়েও কোরআন এবং সুন্নাহর বিধান থাকে, সেখানে দেশ শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। এটা রমজান মাস। আজকে আমাদের দেশের বড় বড় পণ্ডিত, নাম আব্দুল্লাহ আব্দুর রহমান, রাষ্ট্রের বড় বড় স্তরে আছেন, সুখ খুঁজতেছেন, দেশকে গঠন করার চেষ্টা করতেছেন, অথচ কিসের মাধ্যমে দেশ গঠন হবে সেই চিন্তা তাদের মাথায় নাই, তারা বোঝে না। অথচ বোঝা উচিত ছিল এই কোরআন হচ্ছে হুদাল লিন্নাস, মানুষকে হেদায়েত করবে তাদের দুনিয়ার সকল কল্যাণের বিষয়ে। আল্লাহর কসম, কোরআনুল কারীম দুনিয়ার সকল বিষয়ে কল্যাণ নিশ্চিত করতে পারে, কোরআন একমাত্র। পরকালের বিষয়ে কল্যাণ নিশ্চিত করে আল কোরআন, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সুতরাং আমি আর কথা দীর্ঘায়িত করব না, কথা একটাই যে আমাদেরকে কোরআনের সংস্পর্শে থাকতে হবে। পবিত্র মাহে রমজান আমাদেরকে সেইটা শিক্ষা দেয়, পবিত্র রমজান মাস আমাদেরকে সেইটা শিক্ষা দেয়। সম্মানিত উপস্থিতি, পবিত্র রমজান মাস, একে সম্মান করতে হবে রোজা রেখে। কালকে আমি আসরের সালাত পড়ে একটু ফলের বাজারে গেলাম, তো এক আঙ্গুরওয়ালার সাথে কথা হচ্ছে, দরদাম চলতেছে, এর মধ্যে সে তুলে তুলে খাইতেছে, নিজেই দোকানদার, নিজে খাচ্ছে। তাই আমি বললাম, কী ব্যাপার ভাই, আপনি মুসলিম? না মুসলিম। তো রোজা রাখেন না? তো জিভে কামড় দেয়, তাগড়া জোয়ান, কোনো শরীরে অসুখ নেই, বিসুখ নেই, সে আঙ্গুর খাচ্ছে। আমি বললাম, রোজা রাখেন না আপনি? হাসি দিছে জিভে কামড় দিয়ে। চিন্তা করেন। অথচ আল্লাহ এই আয়াত নাজিল করে কোরআনকে সম্মান জানাতে বললেন এবং পরেই বললেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমাদের মধ্যে যে মাহে রমজানে হাজির হবে, এই রমজান মাসকে পাবে, সেজন্য রোজা রাখে। অথচ সেই লোক রোজা রাখে নাই। আপনি দেখবেন আজকে আমাদের ছেলে মেয়েদের ইউনিভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, অনেক কিছু তারা করছে, রোজা তারা রাখে না, রোজা তাদের ভিতরে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে সিয়ামের বিধানটা দিলেন, কেন? একদিকে যেমন কোরআন মানুষকে সংশোধন করবে, অন্যদিকে সিয়ামের বিধান পালন করেও তারা নিজেদের ভিতরে তাকওয়া অর্জন করবে। তাকওয়া অর্জন করে একটা ছেলে, সে কলেজে পড়ুক, সে ইউনিভার্সিটিতে পড়ুক, সে কাজ করুক, সেটা যাই করুক না কেন, সিয়াম পালনের মাধ্যমে তার ভেতরে পবিত্রতা অর্জন হবে, তার অন্তরটা পবিত্র হয়ে যাবে, তার অন্তর এমন একটা পর্যায়ে চলে যাবে, সে মিথ্যা কথা বলবে না, সে চুরি করবে না, সে অশ্লীলতায় লিপ্ত হবে না। কিন্তু কোথায় আছে আজকে আমাদের সমাজে পবিত্র মাহে রমজান চলছে, অধিকাংশ মানুষ আজকে মাহে রমজানকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। এই জন্য আমাদের সমাজে আজকে
ছেলেমেয়েরা অধিকাংশই মানুষের রূপে হলেও তাদের আচার আচরণ হিংস্র হায়েনা জানোয়ারের চাইতে নিকৃষ্ট। কারণ সিয়ামের শিক্ষা তারা অর্জন করতে পারে না, সিয়ামই রাখে নাই। কিছু লোক আছে ওর অসুখ বিসুখ রমজানেই হয়। কিরে ভাই রোজা রাখো না? কয় গ্যাস্ট্রিকের সমস্যা। ওর গ্যাস্ট্রিকের সমস্যা রমজানেই হয়। সুস্থ মানুষ কয় গ্যাস্ট্রিক। নাউজুবিল্লাহ, এরা কোনো মূল্যায়ন করে না এত বড় একটা ইবাদত। আজকে আমাদের সমাজের কেন এই অধপতন? কেন আজকে এখানে খুন এত পরিমাণ বেড়েছে বলার মতো না। ধর্ষণ, ডাকাতি, কেন? আমরা তাকওয়া অর্জন করতে পারি না। অথচ এই সিয়াম কিসের মাস? তাকওয়ার মাস। এই সিয়ামটা একটা মাস সিয়াম আল্লাহ এজন্য দিয়েছেন যাতে আমাদের তাকওয়া অর্জন হয়। তাকওয়া অর্জন মানে কি? দাড়ি রেখে দেব, পাগড়ি ভরবো না, এটা উদ্দেশ্য না। আপনারা দেখতে পাচ্ছেন না অনেকে এখন দাড়ি মুখে রেখে, এটা একটা ফ্যাশন। যদিও দাড়ি এটা রাখতেই হবে কিন্তু ফরজ, কিন্তু অনেকে ফ্যাশন, পয়সা খরচ হয় আপনার সেভ করতে, তারা এখন আর ওই পয়সা খরচ করতেছে না, দাড়িটা রেখে দিয়েছে স্টাইল, পয়সাও লাগতেছে না। বাস যেটা বলছিলাম, তাকওয়া অর্জনের জন্য কিন্তু এই সিয়ামের মাস। সিয়ামের গুরুত্ব এত বেশি, আমরা এর আগেও বলেছি। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসটা আমি আগে বলেছি না, যে উনি এসে বলছেন যে আল্লাহর রাসূল, আপনার কাছে আসলাম যে যুদ্ধে যাচ্ছি, একটু দোয়া করে দিবেন যেন যুদ্ধে শহীদ হয়ে যায়। তো আল্লাহ রাসূল বললেন যে আল্লাহ ওদেরকে বিজয় দান করো এবং গনিমত দান করো। যুদ্ধে গেল, জয়লাভ করে গনিমত পেয়ে ফিরে এসেছে। আবার কাছে আল্লাহ রাসূল যুদ্ধে যাচ্ছি, দোয়া করে যেন শহীদ হয়ে যায়। তা আল্লাহ রাসূল আবার দোয়া করে দিলেন যে আল্লাহ ওদেরকে বিজয় দান করো, গনিমত দান করো। তৃতীয়বার একই, চতুর্থবার এসে বলতেছে আল্লাহ রাসূল, এবার আপনার কাছে আর শাহাদাতের জন্য দোয়া করতে বলবো না, আপনার কাছে আমি এমন একটা আমলের সন্ধান চাই, বিষয়ের সন্ধান চাই যেটা আপনার থেকে আমি গ্রহণ করব। আপনি আমাকে ওইটা বলুন, আল্লাহ ওর মাধ্যমে আমাকে উপকৃত করবেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আলাইকা বিস-সাওম ফাইন্নাহু লা মিথলা লাহু, তোমাকে আমি যেটা উপদেশ দেব সেটা হলো তুমি সিয়াম পালন করো, কারণ সিয়ামের মতো আর কিছু নাই। ফাইন্নাহু লা মিথলা লাহু, অন্য রাতে আসছে ফাইন্নাহু লা আইদলা লাহু, তার সমকক্ষ কিছু নাই। এটা মুসনাদে আহমদ, নাসাই, বাইহাকিতে সহিহ সনদে এসেছে। এখন প্রশ্ন হতে পারে যে বুঝলাম যে সিয়ামের মতো কিছু নাই, কিন্তু কোন বিষয়ে সিয়ামের মতো কিছু নাই, তাই না? এটা ব্যাখ্যা হওয়া দরকার কিনা যে সিয়ামের মতো কিছু নাই কোন বিষয়ে। তো ইনশাআল্লাহ এটা আমি সংক্ষেপে বলবো। তার আগে এই হাদিস যখন আল্লাহ রাসূল আবু উমামাকে বললেন, তখন রজা বিন হাইওয়া, একজন সাহাবী, একজন তাবেঈ, তিনি বলছেন যে আবু উমামাকে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বললেন, তখন আবু উমামা সবসময় সিয়াম পালন করতেন, তার স্ত্রীও সবসময় সিয়াম পালন করতেন, তার বাড়ির খাদেমরাও। তার বাড়িতে ধোঁয়া উঠতে দেখা যেত না, রান্না বান্না হতো না। যখন মেহমান আসতো তখন কেবল রান্না হতো। আর বাড়িতে ধোঁয়া উঠলেই মানুষ বুঝতো যে আজকে আবু উমামার বাড়িতে মেহমান এসেছে। তাহলে ফরজ সিয়ামের পাশাপাশি তারা এই নফল সিয়াম তারা রাখতেন বেশি পরিমাণে, কারণ এর সমকক্ষ আর কিছু নাই। যদিও আমাদের জন্য যেটা শরীয়তসম্মত সবচেয়ে উত্তম, সেটা হলো সবচেয়ে উত্তম সিয়াম দাউদ আলাইহিস সালামের সিয়াম, একদিন রোজা রাখা, একদিন রোজা ছাড়া। প্রতিদিন রোজা রাখা কিন্তু এটা ঠিক না। কিন্তু অনেকে আছে একদিন সিয়াম, একদিন সিয়াম ছাড়া, এটা পারবে না। এই জন্য আমাদের জন্য উত্তম হলো প্রতি মাসে 13, 14, 15 আয়ামে বীজ এটা রাখা, অথবা এটা যদি কেউ না রাখে প্রত্যেক বৃহস্পতিবার এবং সোমবার এভাবে রাখতে পারে, যেটা আলহামদুলিল্লাহ মক্কা মদিনাতে চলছে 12 মাস। রোজার মাস তো আছেই, অন্য মাসগুলিতে চলতে আছে সিয়াম। সিয়াম তাদের ভিতরে এত ভালোবাসা, সহমর্মিতা এগুলো তৈরি করেছে কেন জানেন? সিয়ামের কারণেই। কারণ আল্লাহ রাসূল বলেছেন ফাইন্নাহু লা আইদলা লাহু। এই হাদিসের ব্যাখ্যায় একটু আমাদের অনেকে হাদিসটা আমরা পড়ি কিন্তু ব্যাখ্যাটা আমরা জানি না যে তার সমকক্ষ নাই কোন দিক থেকে। তো এর ব্যাখ্যায় বলা হয়েছে
যে সওয়াবের দিক থেকে অন্য কোনো আমলে সালেহ সৎ কাজ সিয়ামের সমকক্ষ না। কারণ কি জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে হাতে এটা সওয়াব দিবেন, ফেরেশতারাও জানতে পারবে না। সুবহানাল্লাহ। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, এটা একটা। দ্বিতীয় হলো মানুষের অন্তরকে পরিশুদ্ধ করার ক্ষেত্রে, মানুষের অন্তরকে পরিষ্কার করার ক্ষেত্রে, মানুষের আত্মশুদ্ধির ক্ষেত্রে এই সিয়ামের জুড়ি আর কোনো কিছু নাই, সিয়ামের সমকক্ষ আর কোনো কিছু নাই। যখন একজন ব্যক্তি সিয়াম পালন করে, পুরো একটা মাস সিয়াম পালন করবে, প্রত্যেক মাসে যখন সে 3টা সিয়াম পালন করবে পাশাপাশি, আল্লাহ রসুল বলেছেন তার অন্তরের ব্যাধি সব দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। অন্তরের ভিতরে হিংসা থাকে, বিদ্বেষ থাকে, এগুলো সব দূর হয়ে যাবে। তাহলে মানুষের আত্মশুদ্ধি, আজকে মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ এগুলো বিরাজ করছে, সেখান থেকেই মানুষকে হত্যা, রাহাজানি, কাটাকাটি এগুলো চলছে। যদি আমরা সিয়াম পালন করি তাকে অর্জন হবে, মানে আমাদের অন্তরটা পরিষ্কার হয়ে যাবে, পরিশুদ্ধ হয়ে যাবে। আমরা মানুষের কল্যাণ চাবো, মানুষের ভালোবাসা চাবো। 2 নাম্বার, 3 নাম্বার, এই সিয়াম পালন যারা করে, মানুষ শয়তান আর জিন শয়তান যারা আছে দুনিয়াতে, এদের উপরে বিজয় লাভ করা যায়। সিয়াম পালনকারী মানুষ শয়তান হোক আর জিন শয়তান হোক, সিয়াম পালনকারীকে সে ক্ষতি করতে পারবে না। সিয়াম যে আল্লাহ সন্তুষ্টির জন্য পালন করবে, মানুষ শয়তানও তার কাছে পরাভূত হবে, জিন শয়তানও তার কাছে পরাভূত হবে। সিয়াম পালনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মর্যাদা বৃদ্ধি করবেন যেটা অন্য কোনো ইবাদতের মাধ্যমে করবেন না। সিয়াম পালনের মাধ্যমে এত গুনাহ মাফ হয় যেটা অন্য কোনো কিছুর মাধ্যমে হয় না। বলছে ওয়ালা মিসলা লাহু ফি উজুদির রাহমাতি বাইনাল মুসলিমিন ওয়া শুউরি বিহিম। মুসলিম সমাজে রহমত, দয়া, ভালোবাসা, সম্প্রীতি এইটা ছড়িয়ে দেওয়ার জন্য সিয়ামের আর কোনো জুড়ি নেই। এই জন্য বলা হয়েছে যে তুমি সিয়াম পালন করবে, কারণ সিয়ামের সমকক্ষ কিছুই নেই। আজকে আপনি একটু চিন্তা করেন তো, মুসলিম সমাজে আছে সেই ভালোবাসা, মুসলিম সমাজে আছে সেই দয়া মায়া, মুসলিম সমাজে আছে সেই সম্প্রীতি? নাই। আজকে এখানে আছে লুট, খুন, ধর্ষণ, রাহাজানি, এগুলোই আমাদের সমাজে চলছে। অথচ সিয়াম এসেছিল একটি মাস, এই সিয়াম এসেছে আমাদের ভেতরে তাকওয়া দিয়ে আমাদের সমাজকে রহমতে ভরে দেওয়ার জন্য। যেখানে আল্লাহ নিজে রহমতের দরজা খুলে দেন, আজকে সেখানে আমাদের সমাজে রহমত নাই। এই কিছু শয়তান দেখবেন এই রমজান মাসেই ঘুরতেছে, রোজা রাখে না, নানা রকম অনাচার অত্যাচার এগুলো করে বেড়াচ্ছে তারা সমাজের ভেতরে। তো এই জন্য এটা হলো অর্থ যে এর কোনো জড়ি নেই এই রহমতের ক্ষেত্রে। এবং মুসলিমদের পরস্পরকে যে একটা তাদের ভিতরে অনুভূতি যে উনি আমার মুসলিম ভাই, তাকে এই বিষয়গুলি সৃষ্টির জন্য কিন্তু আজকে আমরা ব্যর্থ, কারণ আমাদের সমাজে সেই সিয়াম যথাযথভাবে পালন হচ্ছে না। মানুষের সমাজ সংশোধনে, মানুষের মধ্যে সমতা বিধানে, মানুষের শরীরকে সংশোধনে, মানুষের রোগ ব্যাধি থেকে মুক্তি রাখার ক্ষেত্রে সিয়ামের মতো আর অন্য কোনো ইবাদত নাই। এইভাবে বলা হয়েছে যে সিয়াম রাখো। সিয়াম যদি কোনো ব্যক্তি পালন করে, বলা হয়েছে এই সিয়াম মানুষের হার্ট শক্তিকে ভালো করে, মানুষের মনোবল বৃদ্ধি করে, মানুষের মনে শক্তি যোগায়, মানুষের ব্রেনকে পরিষ্কার করে, মানুষকে চালাক চতুর করে, বুদ্ধিমান করে, সে বুঝতে শেখে এবং তার স্মৃতিশক্তি বৃদ্ধি করে, উত্তম চরিত্র তার ভিতরে বৃদ্ধি হয় এবং তার ভেতর থেকে অন্যায় অশ্লীলতার বিষয়গুলি জড় থেকে দূর হয়ে যায়। এইভাবে বলা হয়েছে সিয়ামের ফায়দার ক্ষেত্রে। হানাফি মাযহাবের একজন ইমাম আল্লামা সিন্দি, উনি সুনানে নাসাইর ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে সিয়ামের মতো এরকম ইবাদত, এর সমকক্ষ আর কোনো ইবাদত নাই। কিসের ক্ষেত্রে? মানুষের যে কুপ্রবৃত্তি আছে, যেটা মানুষকে সবসময় প্ররোচনা দেয় খারাপের, এইটাকে দমন করার ক্ষেত্রে, মানুষের যে অন্যায় যৌন লালসা, এইটাকে নষ্ট করার ক্ষেত্রে এই সিয়ামের জুড়ি আর কোনো কিছু নাই। এভাবে অনেক ব্যাখ্যায় তারা করেছেন এই সিয়ামের ক্ষেত্রে। সম্মানিত উপস্থিতি, আমরা যদি অনেকে আছে সিয়াম পালন করি,
কিন্তু সিয়াম পালন করে তার ফায়দাটা আমরা পাই না। তার কারণ হলো সিয়ামের কিছু নিয়ম কানুন আছে, সেগুলো আমরা ফলো করি না। আসলে আমরা সংক্ষেপে সেই সিয়ামের নিয়ম কানুনগুলি আমরা জেনে নেই। এক নম্বর হচ্ছে যে আমাদের সিয়ামটা রাখার পরে সিয়ামকে যেভাবে আল্লাহ রাখতে বলেছেন সেভাবে সিয়ামটাকে হেফাজত করতে হবে। তার ভেতরে একটা হলো কি, যদি কোনো ব্যক্তি তাকে সিয়াম অবস্থায় অন্য কেউ এসে গালিগালাজ করে, তার সাথে তর্ক বিতর্ক করবে না, সে থেমে যাবে, সে বলবে ইন্নে সায়েম। অথচ আমাদের সমাজে রোজা রেখেই দেখবেন যে দ্বন্দ্ব ফাসাদ চলতেছে। তাহলে যেভাবে সিয়াম রাখতে বলেছে সেভাবে হচ্ছে না, এই জন্য আমরা ফায়দা পাচ্ছি না। রোজা রেখে অযথা চিল্লা চিল্লি চেঁচামেচি জাহালতের পরিচয় দিবে না, মিথ্যা কথা বলবে না, গীবত করবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা থেকে মিথ্যা কথা, মিথ্যা কর্ম, অন্যায় কর্ম বর্জন করতে পারে না, তার তো এই উপবাস থেকে আল্লাহর কোনো প্রয়োজন নেই। এই জন্য সিয়ামকে আমাদের হেফাজত করতে হবে, যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাসূল নির্দেশনা দিয়েছেন এবং আল্লাহ চেয়েছেন। রোজা থেকে আমরা যদি আমাদের সিয়ামের ফায়দা পেতে চাই, বেশি বেশি আমাদের কোরআন তেলাওয়াত করতে হবে। এবং সুন্নত হলো সিয়াম অবস্থায় আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, কারণ সিয়ামটা দোয়া কবুলের অন্যতম একটা মাধ্যম। সিয়াম অবস্থায় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। বিশেষ করে ইফতারের সময় দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেন। এজন্য বলা হয়েছে 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেন না। এর মধ্যে একটা হলো ন্যায়পরায়ণ শাসক, দ্বিতীয় ব্যক্তি হলো মাজলুম, তৃতীয় ব্যক্তি হলো রোজাদার। যখন সে সিয়াম রাখে ওই অবস্থায় দোয়া করলেও কবুল হয় এবং ইফতারের সময় তার দোয়াটা কবুল হয়। আর একটা সুন্নত হলো, আলহামদুলিল্লাহ এখন আমাদের সমাজে এটা আলহামদুলিল্লাহ চালু হয়েছে, সেটা হলো তাড়াতাড়ি ইফতার করা। এখন এটা মোটামুটি একটা সিস্টেমে চলে এসেছে, যদিও অনেকে আন্দোলন ইত্যাদি করতেছে। আমাদের সিয়াম রেখে লাভ হচ্ছে না সুন্নতের বরখেলাপ করার কারণে। শিয়ারা দেরি করে ইফতারি করে, ইহুদিরা দেরি করে ইফতারি করে, আর আমাদের সুন্নত হলো রসুলের ইফতারের টাইম হবে সাথে সাথে, সূর্য ডোবার সাথে সাথে আমরা ইফতারি করব, তাহলে আমরা আমাদের সিয়ামের মাধ্যমে উপকৃত হব। সম্মানিত উপস্থিতি, এরপরে সুন্নত হলো যে আমরা খেজুর দিয়ে ইফতারি করব। আলহামদুলিল্লাহ এখন খেজুর খুবই সহজলভ্য হয়ে গেছে বাংলাদেশে, এবং অনেকেই যারা কিনতে পারেন না তাদেরকে অনেকে হাদিয়া দিচ্ছে এবং দেওয়া উচিত। কিন্তু তারপরও যদি কোনো ব্যক্তি খেজুর না পায়, তাহলে সে পানি দ্বারা ইফতারি করবে। আল্লাহ রাসূল বলেছেন, কেননা পানিটা হচ্ছে পবিত্র, ফাইন্নাহু তাহুর। এবং যখন ইফতারি শেষ করবে, ইফতারি শেষ করার পরে কি বলবে, যাহাবা যামাউ। আর একটা যে দোয়া আছে ইফতারের শুরুতে, ওটা বলতে হবে না, ওটা জয়ীফ হাদিস। আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু, এইগুলো বলার দরকার নেই, এটা সহিহ হাদিস দ্বারা আপনি বিসমিল্লাহ বলে ইফতারি করবেন, এটা সুন্নাহ। ইফতার শেষ করে এই দোয়াটা পড়তে হবে, এটা সুন্নাহ। সেটা কি, যাহাবা যামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই দোয়াটা সুন্নাহ। এগুলি করলে আমাদের সিয়ামের যে লাভ, যে তাকওয়া অর্জন, এটা আমরা পাবো ইনশাআল্লাহ। এরপরে আপনি ইফতার করতেছেন, ওই ফাঁকে ফাঁকে দোয়া করেন। ইফতারের পরেও কেন, আজান এবং ইকামতের মাঝখানে দোয়া কবুল হয়। খাচ্ছেন, মনে মনে দোয়া করেন, ইস্তেগফার করেন। সালাতুত তারাবিহ, অনেকে আছে তারাবির সালাত পড়ে 2 রাকাত পড়ে পালায় না। সালাতুত তারাবিহ এটা সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন এবং উৎসাহিত করেছেন। তিনি বলছেন, যে ব্যক্তি রমজানের এই কিয়ামুল লাইল করবে ইমানের সাথে, সওয়াবের প্রত্যাশা, আল্লাহ তার পূর্বের গুনাহগুলি সব মাফ করে দিবেন। সম্মানিত উপস্থিতি, এখানে মুসলিমের জন্য, প্রত্যেকটা মুসলিমের জন্য মানে যারা সিয়াম পালন করছে তাদের জন্য উচিত যে এই তারাবিটা মসজিদে পড়বে এবং ইমাম যতক্ষণ পর্যন্ত বেতেরের থেকে সালাম না ফেরাবেন ততক্ষণ পর্যন্ত ইমামের সাথেই থাকবেন। কারণ কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান কামা মা আল ইমাম হাত্তা ইয়ানসারিফ কুতিবা লাহু কিয়ামুল লাইলা। যে ব্যক্তি ইমামের সাথে শেষ পর্যন্ত থাকবে, মানে বেতের পড়া পর্যন্ত, সে তো ওই সওয়াবটা পেলই, সাথে সাথে সারা রাত কিয়ামুল লাইলের সওয়াব সে পাবে, সুবহানাল্লাহ। তো যদি কোনো ব্যক্তি 4 রাকাত পড়ে বা বেতের না পড়ে চলে যায়, সে কিন্তু এই সওয়াবটা পাবে না। তাহলে এটা কিন্তু উচিত, আমরা যদি সওয়াবটা পেতে চাই, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এবং আমাদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জিব্রাইলকে প্রতি রমজানে 1 খতম করে কোরআন শোনাতেন। যে রমজানের পরে আল্লাহ রাসূল মারা গিয়েছিলেন, সেই রমজানে 2 খতম কোরআন শুনিয়েছেন। সম্মানিত উপস্থিতি,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে প্রকৃতপক্ষে যেটা সিয়ামের ফায়দা সেটা আমাদেরকে লাভ করার তৌফিক দান করেন। আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরি আল মুসলিমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আল-আতাম্মানি আল-আকমালানি আলাল মাবউসি রাহমাতাল লিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। এই পবিত্র রমজান মাসে আর একটা বিষয় সতর্ক করব, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অনেককেই সম্পদ দিয়েছেন। আল্লাহ সবাইকেই সম্পদ দিয়েছেন, কাউকে বেশি কাউকে কম। এই জন্য মানুষের মধ্যে ভাগ আছে, ফকির, মিসকিন, ধনী। তো আল্লাহ বলছেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ তার অনুগ্রহ থেকে যাদেরকে দিয়েছেন, যারা এই অনুগ্রহ সম্পদ পেয়ে বখিলতি করে, তারা যেন ধারণা না করে যে তারা যেটা বখিলতি করছে, জাকাত দিচ্ছে না, তারা চালাকি করে যে সম্পদটা আটকে রাখছে, তারা যেন মনে না করে যে এটা তাদের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে। আল্লাহ কোরআন স্পষ্ট বলছেন এটা, বরং বাল হুয়া শাররুল লাহুম, এটা তাদের জন্য অকল্যাণ বয়ে নিয়ে আসবে। সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার গলায় এইটাকে পেঁচিয়ে দেওয়া হবে সাপ হিসেবে, এবং অন্যভাবে পেঁচিয়ে দিয়ে আল্লাহ তাকে শাস্তি দিবেন যারা এই সম্পদ পেয়ে জাকাত দেয় না। সম্মানিত উপস্থিতি, রমজান মাস, এই মাসটাতে আমরা এটাকে বলা হয় শাহরুজ জাকাত। একটা হলো সম্পদের জাকাত, আমরা প্রতি বছর হিসাব করে এই রমজানে দিব, একইভাবে জাকাতুল ফিতর আমরা আদায় করব। এটা কিন্তু আমাদের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে না, কারণ কি দুনিয়াতেও না পরকালেও না। দুনিয়াতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন মা খালাতাতিজ যাকাতু মালান ইল্লা আহলাকাতহু, যে সম্পদের ভিতরে জাকাতের মাল থাকবে, আজকে হোক কালকে হোক, ওই সম্পদ ধ্বংস করেই ছাড়বে, কারণ ওইটা কিন্তু আপনার সম্পদ না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে বলেছেন, উনি নিজের থেকে বলেছেন। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, এবং বাস্তবে আমরা দেখতে পাচ্ছি কত ধনী চোখের সামনে তার ক্ষতি হয়ে যাচ্ছে, জাকাত দেয় না, চালাকি করে। এটা হলো দুনিয়াতেই। অনেক সময় দেখবেন পুরা গাড়িতে আগুন ধরে জ্বলে গেল, বাঁচার কোনো উপায় নাই। অনেক সময় ফ্যাক্টরি জ্বলে যাচ্ছে, কারণ জাকাত দিচ্ছে না। হতে পারে আজকে না কালকে হতে হতে নিঃস্ব করে ছেড়ে দিবে, এটা সহিহ হাদিস। দ্বিতীয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন সাহিবি যাহাবিন ওয়ালা ফিদ্দাহ লা ইউদ্দি মিনহা হাক্কাহা, স্বর্ণ আছে, রৌপ্য আছে, হক আদায় করছে না, কিয়ামতের দিন ইল্লা সুফিহাত লাহু ইয়াউমাল কিয়ামা সাফাইহ মিন নার, কিয়ামতের দিন আপনারা শীট দেখেছেন না লোহার, ওই শীট তৈরি করা হবে জাহান্নামের আগুনের ওই সম্পদগুলো দিয়ে। আগুনের শীট তৈরি করে ফাতুকুয়া বিহা জিবাহুহুম, কপালে, মুখে, জুনুবুহুম ওয়া যুহুরুহুম, পাশে, পিঠে, এভাবে সেক দিয়ে শাস্তি দেওয়া হবে। এবং এটা পবিত্র কোরআনুল কারীমের আয়াতও বলা আছে, আল্লাহ বলবেন হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এটাই তোমরা দুনিয়াতে জমা করেছিলে, জাকাত দাও নাই, ফাযুকু মা কুনতুম তাকনিজুন, অতএব তোমরা যেটা দুনিয়াতে জমা করেছিলে আজকে তুমি সেটার স্বাদ ভোগ করো। এইভাবে আল্লাহ বলতে থাকবেন। অন্য একটা হাদিস আসছে যে কোনো মাল, শুধু স্বর্ণরৌপ্যের ক্ষেত্রে না, মা মিন সাহিবি মালিন, যে কোনো সম্পদ, আপনার সকল সম্পদের উপরে, যে সম্পদের উপর জাকাত রয়েছে, জাকাত যেটা দেয় নাই, ওই সম্পদটা ইল্লা ইযা কানা ইয়াউমাল কিয়ামাহ, সেটা হবে কি কানা সুজাআন আকরা, অত্যন্ত বিষধর বিষাক্ত সাপে সেটা পরিণত হবে। এমন সাপ বিষাক্ত যে তার বিষের কারণে মাথার চামড়া পর্যন্ত থাকে না সেই সাপের। এবং সেই সাপ ইয়াতবাউ সাহিবাহু, তার যে জাকাত দেয় না তাকে তাড়াতে শুরু করবে, সে দৌড়াবে। সে যখন দেখবে যে বাঁচার কোনো উপায় নাই, তখন সে নিজের হাত, আঙ্গুল গালের ভিতরে দিয়ে চাবাতে থাকবে, যেভাবে উট কারো হাত গালের ভিতর দিয়ে চাবিয়ে একবারে শেষ করে দেয়। এরপরে ওই সাপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গলায় পেঁচিয়ে দিবেন, তখন তাকে দুই গালে খালি সবল মারতে থাকবে। এইভাবে চলতে থাকবে বিচার না হওয়া পর্যন্ত, কিয়ামতের ময়দানে এটা চলতে থাকবে। সম্মানিত উপস্থিতি, অতএব
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে সম্পদ দিয়েছেন তাদেরকে কিন্তু জাকাত আদায় করতেই হবে। জাকাত আমরা দেব কিভাবে? দেখেন, প্রথম কথা হলো যারা ব্যবসা করে ওই ব্যবসায়িক সম্পদে জাকাত আছে। যেমন কেউ থালা বাসনের ব্যবসা করে, হাঁড়ি পাতিল ইত্যাদি, কেউ কাপড়ের ব্যবসা আছে, কেউ কার্পেটের ব্যবসা আছে, কেউ ইলেকট্রনিক দ্রব্য আছে, বিভিন্ন মুদির দোকানদার ইত্যাদি, যেগুলিকে ব্যবসার জন্য প্রস্তুত করেছে সবাইকে হিসাব করে জাকাত দিতে হবে। মুদির দোকান আছে, আপনি হিসাব করেন যে আপনার এই দোকানে প্রত্যেক রমজান হিসাব করবেন যে কত টাকার মাল এখন বিক্রি করলে কত টাকার মাল হবে, এই মালগুলি হিসাব করে আপনাকে জাকাত দিতে হবে। এটার উপরে জাকাত। ব্যবসায়িক পণ্যে জাকাত রয়েছে। আপনার একটা জমি কিনে, জমির ব্যবসা করেন, আপনি জমি কিনে রেখেছেন, দাম উঠলে বিক্রি করবেন। 1 বছর যখন হয়ে যাবে আপনার এই জমির উপরে, আপনার তো হিসাব করে আপনার জাকাত দেওয়া লাগবে। এটাও আপনার জাকাত, মালের জাকাত। তারপরে আসুন যে শেয়ার কিনছে, যারা শেয়ার কেনে না মানুষ, শেয়ার বাজারে অনেকে শেয়ার কেনে, কেন? দাম উঠলে বিক্রি করে দিবে, এটাও আপনার মাল। 1 বছর হয়ে গেলে এই শেয়ারের হিসাব করে আপনার জাকাত দেওয়া লাগবে। তারপরে আপনার ব্যবহৃত যে স্বর্ণ অলংকার রয়েছে মেয়েদের, সেটারও জাকাত দিতে হবে। জমিতে ওসর, এই যে বিশাল ধান হচ্ছে, 100 মণ 300 মণ 500 মণ ধান হচ্ছে, এটার জাকাত দেওয়া লাগবে। বলছে আমরা তো ট্যাক্স দিই, ট্যাক্স দিলেও কোনো অসুবিধা নাই। আপনি জমির ট্যাক্স দিচ্ছেন, কিন্তু ফসলের উপরে আপনার জাকাত ফরজ হবে। কিন্তু নেশাব পরিমাণ হলে, মোটামুটি যদি আপনার 16 থেকে 17 মণ আপনার ধান হয়, তাহলে সেখানে আপনার জাকাত লাগবে, এটা নিসাব। নগদ টাকার জাকাত দেওয়া লাগবে। নগদ টাকার জাকাত কিভাবে দিবেন? যদি আপনার কাছে 595 গ্রাম 595 গ্রাম রূপার বাজার দাম কত? একজন হিসাব করলো সেদিন, মনে হয় সম্ভবত 98,000 টাকা না কত হয়েছে। 595 গ্রাম রূপা 98,000 টাকা। আপনার কাছে যদি 98,000 টাকা অথবা তার সাথে বেশি টাকা আপনার অ্যাকাউন্টে জমা আছে, আপনি বলছেন যে ভাই আমি বিয়ে করার জন্য রাখছি, কোনো অসুবিধা নেই। বিয়ে করার জন্য রাখছেন, তাও জাকাত দিতে হবে। বাড়ি বানানোর জন্য রেখে দিয়েছি, তবুও দিতে হবে। আপনার অ্যাকাউন্টে যেহেতু আছে, এটা 1 বছর পার হয়ে গেছে, এই টাকার আপনাকে জাকাত দিতেই হবে। সুতরাং জাকাত না দিলে কি কঠিন শাস্তি, আমরা কিন্তু শুনলাম। সম্মানিত উপস্থিতি, আরেকটি বিষয় হলো ইতিকাফ অনেকে করতে চাচ্ছেন। যারা এখানে ইতিকাফ করতে চান, কর্তৃপক্ষের কাছে আপনারা নাম জমা দিবেন ইনশাআল্লাহ। আর পবিত্র রমজান মাস, এই মাসটা যেখানে থাকেন ইস্তেগফার করবেন বেশি বেশি করে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাজিমাল ইস্তেগফার, যে ব্যক্তি সবসময় আল্লাহর কাছে ইস্তেগফার করবে, আল্লাহ মাফ করে দাও, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন মাখরাজা, আল্লাহ তার সকল দুশ্চিন্তা দূর করে দিবেন। ওয়া জাআলা লাহু মিন কুল্লি কারবিন ফারাজা, আল্লাহ তার সকল সংকটকে দূর করে দিবেন। ওয়া রাযাকাহুল্লাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন সে কল্পনা করতে পারবে না। সুতরাং আসুন আমরা যেন এই পবিত্র রমজান মাস, যার উদ্দেশ্য তাকওয়া অর্জন এবং গুনাহ মাফ করানো, আমরা ইস্তেগফার বেশি বেশি করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু